প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল বুধবার ২৬শে জুন দেশের দক্ষিণ পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে বাংলাদেশের উত্তর, পূর্ব, পশ্চিম এবং মধ্য প্রান্ত বেশ কিছু এলাকায় হালকা মাঝারি ও কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো। কোন কোন জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি, কেমন থাকতে পারে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া, কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান বা আমেরিকার মডেলগুলো, সম্পূর্ণ লাইভ আপডেট আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক করুন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। বৃষ্টির সম্ভাবনা, চলমান আবহাওয়ার পরিস্থিতি, বাংলাদেশের বেশ কিছু এলাকায় রয়েছে মেঘের আনাগোনা। পশ্চিমবঙ্গের দিকে রাতে বৃষ্টিপাত থাকতে পারে, তবে গতকাল রাতে কুতুবদিয়া থেকে শুরু করে বাঁশখালী অঞ্চলে এবং কুতুবদিয়া এখানে আরও অনেক এলাকায়, মহেশখালী অথবা মথরবাড়ি, কক্সবাজার অঞ্চল, এখানে লামা, লিখদম, এখানে আরও উত্তরের রোমা থেকে শুরু করে বেশিরভাগ এলাকায় হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে। এবং আজ ২৬শে জুন রাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি অঞ্চলে, পশ্চিমের এখানে দক্ষিণ পূর্ব বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাঙ্গামাটি, কাপ্তাই সহ লক্ষ্মীছড়ি অনেক এলাকায় হালকা ও মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। ২৫শে জুন রাতে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। রাতে এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে, বাঁকুড়া অঞ্চল থেকে শুরু করে আশেপাশে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে রাতে ২৫ জুন রাতে। এবং বৃষ্টিপাতের সম্ভাবনা ২৬শে জুন, যেটি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরের মেঘের আনাগোনা, ময়মনসিংহ, সাথে এখান থেকে কিছুটা মেঘের মধ্যে বৃষ্টিপাত তৈরি হতে পারে, তবে সব জায়গায় না। নান্দাইল, নেত্রকোনা, শালা, বানিয়াচং, হবিগঞ্জ, কিশোরগঞ্জ মেঘলা আকাশ তৈরি হবে। এবং জামালপুর অঞ্চল মেঘ তৈরি হবে, ফুলপুর, তারপর এখানে দুবাউড়া, নালিতাবাড়ি, এখানে শ্রীবর্দী এলাকায়, বাহাদুরবাদ, গাইবান্ধার দিকে সাগাটা, তারপরে এদিকে মানকাচার এই এলাকায়, পীরগঞ্জ, মিঠাপুকুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, কালীগঞ্জ, গঙ্গাচড়া, সৈয়দপুর, নীলফামারী, হাতীবান্ধা, এখানে ডোমার এই এলাকায় ভারী মেঘ জমতে পারে। সাথে কিছু কিছু এলাকায় এখান থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং জলপাইগুড়ি এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সরাসরি এখানে এই যে মেকলিগঞ্জের দিকে, মাথাভাঙ্গার দিকে, তারপর এখানে পালাকাটা, জলপাইগুড়ির দিকে, পঞ্চগড়, উত্তরের এখানে আরও অনেক এলাকায়, ঠাকুরগঞ্জ এবং ইসলামপুর সহ এই সবটুকু এলাকায়, কৃষ্ণগঞ্জ, এখানে আরারিয়া, তারপর এখানে পরবেশগঞ্জ, এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ২৬শে জুন নাগাদ অলরেডি। এবং আরেকটু লাইভ ট্রেক করলে যদি দেখি, মেঘের আনাগোনা শুরু হতে পারে বেশ কিছু এলাকায়, পশ্চিমবঙ্গের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে ২৬শে জুন নাগাদ। আবারও বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা, যেটি আমরা দেখতে পাচ্ছি এখানে মেঘ তৈরি হতে পারে এখানে কাশীপুর, পুরুলিয়া সহ ইন্দপুর, এখানে ছাতনা এই এলাকার দিকে মেঘ তৈরি হয়ে বড়বাজারের দিকে এখানে ভারী মেঘ জমে অনেক অঞ্চলে এখান থেকে বজ্রসহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা, এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরও লাইভ ট্রেক করলে দেখতে পাচ্ছি উত্তরে কিছু কিছু এলাকায় এবং খুলনা বরিশাল বিভাগের দু এক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি শুক্রবার ২৮শে জুন থেকে বাংলার বেশিরভাগ এলাকায় প্রচণ্ড হালকা মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দিচ্ছে আবহাওয়ার মডেলগুলো। উত্তরবঙ্গের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভালোই, এবং বাংলাদেশের মধ্য অঞ্চল থেকে শুরু করে ঢাকা ও উত্তর বিভিন্ন এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং শনিবার ১৯শে জুন নাগাদ উত্তরের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এরই মাঝে শিলিগুড়ি, জলপাইগুড়ি, পঞ্চগড়, কৃষ্ণগঞ্জ এই এলাকার দিকে এবং ইসলামপুর, ঠাকুরগঞ্জ সহ এখানে বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও, নীলফামারী এই সবটুকু এলাকায় আগামী ৭২ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। তাপমাত্রা, দেশের উপর তাপমাত্রা মূলত তীব্র তাপপ্রবাহ কোথাও নেই, বা মাঝারি বা মৃদু তাপপ্রবাহ কোথাও নেই। কিছুটা অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম থাকছে, তা কিন্তু অব্যাহত থাকতে পারে। এবং দমকা ঝোড়ো বাতাসও দেশের উপর নেই, একদম স্বাভাবিক আকারে বাতাসের দাপট রয়েছে, তা আগামীকালও অব্যাহত থাকতে পারে। বঙ্গোপসাগর নিরাপদ, উত্তাল পরিবেশ নেই, বঙ্গোপসাগরে সতর্কবার্তা নেই। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো ধরনের সংকেত কিন্তু তুলে ধরা হয়নি। যদি পরিবর্তন ঘটে আমরা জানাবো, সঙ্গে থাকবেন। এই হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এটুকু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।